বিকালে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছি। নিচে দেখি যে গাছে অনেক কাঠগোলাপ ফুটেছে, তার একটু ক্লিপ নিয়ে রাখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যিনি যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো জাহিন বাবুকে নিয়ে আর আমার শাশুড়িকে নিয়ে একটু হাঁটাহাঁটি করব। তো আমাদের বাসার পাশেই হচ্ছে আমাদের পুরানো বাড়িটা, অনেকদিন যাওয়া হয় না। আমি যাবো একটু ঘুরতে, ওই বাসায় আম গাছ আর কাঁঠাল গাছ দেখতে, যে কি পরিমাণে আম আর কাঁঠাল ধরছে। তো আমার শাশুড়ি বলতে চলো একটু ঘুরে আসি, ওই বাসায় তো অনেকদিন যাওয়া হয় না। তো এই জন্যই চলে আসলাম। আর জাহিনবাবু তো দৌড় দিয়ে আগেই চলে আসছে। তো এই বাসাটা হচ্ছে ভাড়া দিয়া আলবির স্কুলের এক মিস বাসাতে থাকে। তো এই তো গেট খুলে দিল, আমরা ভিতরে আসলাম আর দেখলাম কি পরিমাণে কাঁঠাল হয়েছে। কাঁঠাল ফলটা আমার বেশি পছন্দ না, তবে আমার বিয়ের পর এই বাড়িতে আসার পরে এই গাছের কাঁঠাল খেয়ে আমার খুবই ভালো লাগছে। তো ভালো লাগে, এই কাঁঠালগুলো অনেক মজার, ছোট হলেও খেতে কিন্তু অনেক মজার। জাহিনবাবুগুলো ধরে ধরে দেখতেছে, একদম হাত দিয়ে ধরা যাচ্ছে, তো অনেক খুশি হচ্ছে আর বলতেছে আম্মু দেখো কত কাঁঠাল। এই বাসাতে আমার তেমন আশাই হয় না, তো অনেক স্মৃতি আছে এই বাড়িতে, কারণ আমার বিয়ের পর ফার্স্টে এই বাসায় আমি থেকেছি। বাইরে আজকে অনেক বাতাস ছিল, আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল, সেজন্য একটু হাঁটাহাঁটি করতেছিলাম, অনেক বাতাস। আর এদিকে ম্যাডাম বারবার বলতেছে আপু বাসার ভিতরে আসে বসেন। আমি বললাম যে না, সারাদিন তো বাসায় থাকা হয়, একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি। আর এই যে পিচি পিচি গাছে আম হয়েছে, আর ডাল একদম যে রাস্তার উপরে যে পড়ছে, আর ওখানেই বেশি আম হয়েছে। কয়েকদিন আগে অনেক আম দেখেছিলাম, দেখেন অল্প কয়েকটা আম আছে, তার মানে সব পেরে ফেলছে রাস্তার বাচ্চারা। তো যাই হোক, হাঁটাহাঁটি করে দেখে টেকে আমরা আবার বাসায় চলে যাচ্ছি। দেখেন কতটা কাছে আমাদের ওই বাসা থেকে এই বাসা। এই তো দেখেন আবহাওয়াটা কত সুন্দর, আর গাছের পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বাইরে কি পরিমাণে ঠান্ডা বাতাস হচ্ছে। আগে যখন ওই বাসাতে থাকতাম তখন কিন্তু বিকাল হলে আলবিকে নিয়ে ওর বাবা আমি রাস্তায় ঘুরতাম, হাঁটতাম, কিন্তু এখন এই বাসাতে আসার পরে একেবারে ঘরবন্দি হয়ে গেছি। বাসা থেকে খুবই কম বের হই। বিকালে জাহিনবাবু তো মাঝে মাঝে বিরক্ত করে, ওর বাবা একটু নিয়ে বের হয়, আমার একদম বেরই হওয়া হয় না। সারাদিন যে কি কাজ করি আল্লাহই জানে, কাজই শেষ হয় না। যাই হোক, বাসা বড় হলে অনেক কাজ বেড়ে যায়। তো এই যে বাসার ভিতর চলে আসছি, আর জাহিনবাবু বলতেছে আম্মু গাছ থেকে আম পেড়ে দাও। আমগুলো কিন্তু খুব একটা বড় হয়নি, তারপর সে পারবেই, তো ওখান থেকে 2-3টা আম পেড়ে দিলাম। মাশাল্লাহ, কাঠগোলা ফুলগুলো কত সুন্দর লাগছে। আবহাওয়াটা দেখেন অনেক ঠান্ডা, ভালোই লাগতেছিল বাইরে হাঁটাহাঁটি করতে, কিন্তু বিরক্ত লাগতেছিল মশার জন্য। মানে বাইরে দাঁড়াইলে মশা ইঞ্জেকশন দিতেই থাকে। যাই হোক, মজা করলাম। এদিকে আলবিরাবো হাঁটাহাঁটি করতেছিল, গাছে অনেক লেবু হয়েছে, গুলোও একটু ভিডিও করে নিলাম। কি ভিডিওর এই পর্যায়ে বলবো, যারা ফার্স্ট আমার ভিডিও ওয়াচ করছেন, ভালো লাগলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকেন, থ্যাংকস ফর ওয়াচিং।